হ্যালো এভরিওয়ান, আমি সম্পূর্ণা অনেক দিন পর চলে এলাম আর একটা শর্ট ভিডিও নিয়ে। সেদিন বাবানের জন্মদিনে আমি কি করেছিলাম ঘরে সেগুলো তো তোমরা দেখেইছো, তারপর থেকে দেখানো বাকি ছিল। তো আজকের ব্লগটা তার জন্যই চলে এসেছিলাম ইকো পার্কে। আসলে বাবানের জন্মদিনে কি কি করেছি সেগুলো তো দেখেইছো, তারপরে কেক কাটা অবধি তোমরা দেখেছিলে। তারপরে আমরা ইকো পার্কে চলে এলাম আর আস্তে আস্তে দেখলাম সন্ধ্যাও হয়ে গেল। আসলে কিছু রিচুয়ালস করে যেগুলো জন্মদিনে করতে হয় সেগুলো করে আসতে একটু লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, ওই সময় তখনও 2 ঘন্টা মতো বাকি ছিল আর আমরা টাইমটাকে ভালো মতো ইউটিলাইজ করব বলে চলে এলাম এখানে ব্যাডমিন্টন খেলতে। একটা সুইটেবল জায়গা নিজেদের মতো বেছে নিলাম। তবে নিজেদের জায়গা আমরা এইভাবেই যেখানেই যাই নিজেদের উপযোগী করে নিই, তবে কাউকে হার্ম করে নয়, কারোর সাথে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করে নয়। আমরা নিজেদের মতো জায়গা বেছে নিলাম, নিজেরা খেলাধুলা করলাম এবং তারপরে খুব মজা করলাম। আমরা ঘোরাফেরা করলাম এখানে এত সুন্দর একটা জায়গায়। আর ইকো পার্কে যতবার আসি ততবার ভালো লাগে। আর এখানে একটা জায়গায় মাছের চাষ হয় আর এই জায়গাটা এসে একটু দাঁড়িয়েছিলাম। আমার বেশ ভালো লাগে একটু শান্ত নিরিবিলি জায়গায় দাঁড়াতে, আমি এগুলোই বেশি পছন্দ করি। তারপরে কিন্তু আমার ছেলেরা কত দৌড়াদৌড়ি করছে দেখেই নাও, আর এর জন্যই তো ওদের এখানে নিয়ে আসা। তারপরে দেখো এই মহাতার তো একেবারেই আমার দিকে তাকাচ্ছে না, তো একটু ভাও দেওয়ার চেষ্টা করছিলাম। যাই হোক, বেশি ভাও দিয়ে লাভ নেই। তারপরে কিন্তু বাচ্চাদের নিয়ে আমি চলে গেলাম মজা করতে, আবারও দৌড়াদৌড়ি করলাম। আর আমি এটাই করি। এখানে কিন্তু এসে আমরা এক ধরনের পকোড়া খেয়েছিলাম, ওই চিকেন পকোড়া, কিন্তু বেশ ভালো খেতে। তারপরে বাচ্চারাও খেয়েছিল স্যান্ডউইচ, কিন্তু খাবারগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল, কোনো রকম আনফ্রেশ ছিল না, একেবারেই ফ্রেশ ছিল। তারপরে কিন্তু আমরা এই জায়গায় ঘোরাফেরা করতে গিয়ে আমার ছেলে তো একদম ক্লান্ত হয়ে বসে গেছে আর আমি ফুল দেখতে শুরু করেছিলাম। তারপরে আমরা কোথায় গেলাম সেটা নেক্সট ব্লগে অবশ্যই জানাবো।